হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা শিখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স, SENTENCE। ওকে, এখন আমরা দেখবো যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। ওকে, এখন আমরা এটা আগে দেখে নিব। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কাকে বলে? যখন কোনো বাক্যে ধরো আমাদের মনের গভীর আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, তারপর ঘৃণা, বিস্ময় প্রকাশ করে, সেটাই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এই সেন্টেন্সগুলোতে তীব্র, মানে এই সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে তীব্র আবেগ প্রকাশ করা এবং বাক্যের শেষে এই যে এই মার্কটা থাকা, এটা হচ্ছে এক্সক্লেমেশন, মানে সরি, চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন এটাকে বলা হয়। এবং বেশিরভাগ সময় এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট বা হাউ দ্বারা। বুঝতে পেরেছো? চলো তাহলে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। ওকে, এখন দেখবো হচ্ছে হোয়াট এর ব্যবহার। ওকে, হোয়াট, বেশিরভাগ সময় হোয়াট এবং হাউ দ্বারা ব্যবহার হয় এই সেন্টেন্সটি। হোয়াট, হাউ এবং হোয়াট। ওকে, লেটস গো। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার দেখে নেই। হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ও ছোট হয়ে গেল মেবি। আচ্ছা, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এই যে মার্কটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। দেখো, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হয় তাহলে হচ্ছে কি, বেশিরভাগ সময় হাউ এবং হোয়াট দ্বারা শুরু হয়। যখন হোয়াট ব্যবহার করা হয় তখন এটা হচ্ছে স্ট্রাকচার। হোয়াট প্রথমে থাকবে, তারপর এ অথবা এন থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর কি নাউন থাকবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর এক্সক্লেমেশন মার্ক। চলো কিছু সহজ উদাহরণের মাধ্যমে দেখে নিই। ওকে, যেমন আমরা বলতে পারি হোয়াট আ বিউটিফুল, BEAUTI, বিউটিফুল বার্ড, বার্ড ইজ, ইট ইজ, এক্সক্লেমেশন মার্ক। দেখো, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, অর্থাৎ পাখিটি কি চমৎকার। দেখো, এই যে হোয়াট দ্বারা শুরু হয়েছে, তারপর কি এ অথবা এন থাকবে, আর এ অথবা এন কে বলা হয় হচ্ছে কি আর্টিকেল। এগুলো অন্য সময় বোঝাবো তোমাদেরকে অন্য কোনো টপিকে। এখন জাস্ট তোমরা দেখে নিবে যে হোয়াট থাকবে প্রথমে, তারপর এ অথবা এন থাকবে, তারপর কি থাকবে অ্যাডজেক্টিভ থাকবে। এই দেখো, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে বার্ড, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। এই দেখো, তারপরে কি এসেছে এক্সক্লেমেশন মার্ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা জাস্ট মনে রাখবে এতটুকু যে হোয়াট দ্বারা শুরু হবে, তারপরে এ অথবা এন থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর নাউন থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব। ওকে, আরো কিছু সেন্টেন্স দেখে নিই। ওকে, হোয়াট আ মেস ইন হোয়াট আ মেস ইউ হ্যাভ মেড। দেখো, হোয়াট আ ম্যাস ইউ হ্যাভ মেড, অর্থাৎ তুমি কি বিশৃঙ্খলা তৈরি করেছো। দেখো, সাবজেক্ট হোয়াট, তারপর এ অথবা এন, তারপর কি হবে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে নাউন থাকতেও পারে, মানে এই যে দেখো, এই অ্যাডজেক্টিভ থাকতেও পারে অথবা নাউন থাকতে পারে। ওকে, বাট এখানে শুধু অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে ভার্ব। ওকে, ভার্ব। এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই মেডটা হচ্ছে কি মেইন ভার্ব, আর শেষে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। তোমরা জাস্ট খেয়াল রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আসলে কি রকম হয়। এই স্ট্রাকচারটা জাস্ট মনে রাখবা যে হোয়াট থাকবে, তারপর এ বা এন, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপর সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, তারপর এক্সক্লেমেশন মার্ক। যখন এ ধরনের তোমরা কোনো বাক্য দেখবে তখন বুঝে নিবে যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, তাহলে আমরা এবার দেখবো হাউ দ্বারা। ওকে, এখন দেখবো আমরা হাউ এর ব্যবহার, হাউটা কিভাবে কাজ করে। ওকে, এবার দেখবো আমরা হাউ। তাহলে এবার স্ট্রাকচারটা দেখে নিই। হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব
প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক। দেখো এবার দেখবো আমরা হাউ এর ব্যবহার। হাউ যখন ব্যবহার হয় তখন প্রথমে হাউ থাকবে, তারপর কি থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লেমেশন মার্ক। এখন দেখো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা কি আসলে এটা আমরা বোঝাবো। যখন হাউ থাকবে তখন কি করবে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মানে গভীরভাবে এটাকে এক্সপ্লেইন করবে, অর্থাৎ এটাকে বর্ণনা করবে, সেটাই হচ্ছে হাউ এর কাজ। দেখো তাহলে প্রথমে হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর এক্সক্লেমেশন। এখন অ্যাডজেক্টিভটা কি অনেকে আসলে আসলে জানে না, অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব কি, এগুলো হচ্ছে আমরা অন্য কোনো টপিকে দেখবো। এটা ওই টপিকটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, এখন শুধু আমরা বোঝার ক্ষেত্রে বলবো অ্যাডজেক্টিভ হচ্ছে ওকে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু গুণ বোঝাতে ব্যবহার করা হয়। গুণ মানে দোষ গুণ এরকম আর কি, মানে কোনো কিছু দোষ বা গুণ বোঝান যদি বোঝায় সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে যখন কি করে, যখন কোনো ভার্বকে বর্ণনা করে, সেটা হচ্ছে কার কাজ? অ্যাডভার্বের কাজ। অথবা কোনো অ্যাডজেক্টিভকে বর্ণনা করে, সেটাও হচ্ছে অ্যাডভার্বের কাজ। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব। দেখো সেই অ্যাডভার্ব হয়েও মানে কোনো একটা অ্যাডভার্বকে কি করে বর্ণনা করে, সেটাও অ্যাডভার্ব। অর্থাৎ তাহলে কি হলো অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে বর্ণনা করে, অ্যাডজেক্টিভকে বর্ণনা করে এবং অ্যাডভার্বকে বর্ণনা করে। ওকে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এগুলো আসলে যখন আমি পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ক্লাস তোমাদেরকে দিব তখন বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখে নিব কিছু উদাহরণের মাধ্যমে যে এই স্ট্রাকচারটা আসলে কিভাবে ব্যবহার হয়। ওকে, চলো তাহলে দেখে নিই। ওকে, এখন আমরা তাহলে উদাহরণ দেখে নিই কি বলা যায়। হাউ nicely she sings, S-I-N-G-S, ওকে sings। দেখো সে কি চমৎকার গায়, অর্থাৎ দেখো হাউ, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব, ওকে সরি অ্যাডভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এটা হচ্ছে ভার্ব এবং শেষে কি বসেছে? এক্সক্লেমেশন মার্ক। ওকে, আরো একটা উদাহরণ দেখি। হাউ cold the water water is, অর্থাৎ পানি কি ঠান্ডা। ওকে, দেখো হাউ দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটা এই হাউ যখন ব্যবহার হবে তখন অবশ্যই থাকবে। তারপর কি দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখন তোমাদের আচ্ছা তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, আমি তোমাদেরকে ইনফরমেশনটা দেই। যখনই আমরা এক্সপ্লেনেশন সেন্টেন্সে দেখবো হাউ এবং হোয়াট ব্যবহার হয়েছে, এবং যখন হাউ এবং হোয়াট ব্যবহার হয়েছে সেটা অধিকাংশ সময় দেখবা যে ভার্বগুলো কি থাকে? শেষে থাকে। এই দেখো ভার্ব শেষে, এই দেখো ভার্ব শেষে। এবং যখন আমি ওয়ার্ড দিয়ে তোমাদেরকে কি বলবো যে সেন্টেন্স দেখিয়েছি, সেখানেও কি হয়েছে? ভার্বটা সবার শেষে ছিল। এটাই হচ্ছে এই হাউ এবং হোয়াটের বৈশিষ্ট্য। যখন এটা কোনো বাক্য তৈরি করে সবার শেষে চলে যায়, কি ভার্বগুলো সবার শেষে চলে যায়। ওকে, অ্যান্ড ওকে, এবং এই যে যখন আমি হাউ এবং হোয়াট ব্যবহার করব তখন দেখবো যে হাউ কখন ব্যবহার হয়, হোয়াট কখন ব্যবহার হয়। দেখো এই যে হাউ হোয়াট যখন ব্যবহার হয় তখন অবশ্যই কি থাকবে? একটা নাউন থাকবে। যদি শুধু নাউন থাকে তাহলে এই হোয়াট ব্যবহার হবে। কিন্তু হাউ কখন ব্যবহার হয়? এই যে হাউ, এটা তখন ব্যবহার হয় যখন কি থাকে? অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। মানে যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি হাউ ব্যবহার হবে, আর যদি শুধু নাউন থাকে তাহলে হোয়াট ব্যবহার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আরো কিছু ইনফরমেশন দিই তোমাদেরকে। এখন আমরা দেখব ওকে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন কথা বলি এবং আমরা কি করি যে পুরো বাক্যটা না বলে শেষের কিছু অংশ বলি, সেটাও হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেই। যেমন ধরো হোয়াট আ শর্ট, ওকে, দেন বলতে পারি ইনক্রেডিবল, DIBLE,
এই যে এগুলো কিন্তু দেখো, এগুলো কিন্তু কি মানে হচ্ছে পুরো সেন্টেন্স না, এটা হচ্ছে কোনো বাক্যের সংক্ষিপ্ত অংশ, অর্থাৎ শেষের শেষের অংশ। দেখো ইনক্রেডিবল, যখন কেউ খুব ভালো কিছু করে আমরা বলি না যে ইনক্রেডিবল, এই যে ওয়ার্ডটা ইউজ করি, এই যে এই ধরনের বাক্য যদি আমরা পুরোপুরি কোনো বাক্য ইউজ না করে জাস্ট শেষের অংশ বলি, সেটাও এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যেই পড়ে। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে ওকে, এখন আমরা দেখব আরো কিছু স্ট্রাকচার আছে বাকি, সেগুলো এখন দেখব। ওকে, এখন আমরা দেখব ইন্টারজেকশন। ইন্টারজেকশন, JECTION, ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক। ওকে, আবেগসূচক শব্দ। ওকে, যেমন এই ইন্টারজেকশনটা ব্যবহার হয় তখন যখন ধরো কোনো বাক্য তুমি যদি মানে কোনো বাক্যের প্রথমে কিছু আবেগসূচক শব্দ ব্যবহার করে কি করতে পারো, এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারো। আসো দেখে নিই সেগুলো কি। যেমন ধরো হুররা, হুররা, দেন এলাস, ALAS, এলাস, দেন হচ্ছে ফাই অথবা হাস, ACSS, হাস, আরো হতে পারে ব্রাভো, ব্রাভো। তারপর লাস্ট হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ। ওকে, দেখো এই যে এটা হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক কিছু শব্দ ব্যবহার করা। যেমন হুররা, এই যে এটা প্রথমে থাকতে পারে, অথবা অ্যালাস থাকতে পারে, অথবা ফাই থাকতে পারে, তারপর হাস থাকতে পারে, তারপর ব্রাভো থাকতে পারে, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন তোমাদের কি মনে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে এখানে বুঝাইছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তার প্রথমে এই ধরনের কিছু কি শব্দ বসবে, মানে এই শব্দগুলো সাধারণত বসে। তাহলে হুররা বসতে পারে, অ্যালাস বসতে পারে, ফাই বসতে পারে, হাস বসতে পারে, ব্রাভো বসতে পারে। যদি কোনো বাক্যের প্রথমে এই শব্দগুলো দেখো তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। ওকে, যেমন হতে পারে হুররা, 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 উই ওন দ্য ম্যাচ, MATCH। এই যে দেখো, এই যে দেখো বাক্যের প্রথমে কি হয়েছে, এই যে হুররা ব্যবহার হয়েছে। হুররা কখন ব্যবহার করা হয়? আনন্দ প্রকাশ করতে। ওকে, আনন্দ প্রকাশ করে এই হুররা ব্যবহার করা। দেখো তারপরে কি সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন, তারপর ফুল স্টপ। এই যে যখন আমরা এই যে এই ধরনের ছোট ছোট ওয়ার্ডগুলো ব্যবহার করব প্রথমে, তখন এটার শেষে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক হবে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। দেখো, আর এই হুররাটা ব্যবহার করা হয় আনন্দ প্রকাশ করতে। তারপর চলো আরো কিছু উদাহরণ দেখি। যেমন দেখো এলাস, এলাস, ওকে, হি ইজ নো মোর, অর্থাৎ সে মারা গেছে। দেখো এলাস, এই যে দেখো প্রথমে কি হয়েছে, এই যে এলাস, এলাস যখন ব্যবহার করা হয় দেখো তারপরে এক্সক্লেমেশন মার্ক বসেছে। এলাস মানে হচ্ছে কোনো কিছু দুঃখ প্রকাশ করতে, দুঃখ প্রকাশ করতে। দেখো তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। এখন বলছে যে হি ইজ নো মোর, অর্থাৎ সে বেঁচে নাই, সেই জন্য এলাস ব্যবহার করেছে, বিকজ এটা হচ্ছে দুঃখ প্রকাশ করতে ব্যবহার করা হয়। আর দেখো হুররা অর্থাৎ আনন্দ প্রকাশ করতে, যখন কি বলছে উই ওন দ্য ম্যাচ, মানে আমরা হচ্ছে কি ম্যাচটি জিতেছি, তাহলে আমাদের এটা আনন্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এটা হচ্ছে দুঃখ প্রকাশ করতে ব্যবহার করা হয়। চলো আরো কিছু এক্সাম্পল দেখি। ওকে, যেমন আরো হতে পারে, ওকে, ব্রাভো, ব্রাভো, ইউ ডিড গ্রেট, গ্রেট জব। দেখো এই যে দেখো ব্রাভো, ব্রাভো মানে কাউকে সাহস দিতে ব্যবহার করা হয়। কি? কাউকে সাহস দিতে, সাহস দিতে ব্যবহার করা হয়। যেমন দেখো তারপরে হয়েছে এক্সক্লেমেশন মার্ক, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর বাকি অংশ, তারপর ফুল স্টপ। এই যে এইটা কিন্তু শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স, এর আগে শুধু এই যে স্পেশাল কিছু ওয়ার্ড বসায় দিয়েছি, তার কারণে এটা হয়েছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখো ব্রাভো অর্থাৎ সাহস দিতে এই ব্রাভো ব্যবহার করা। যেমন ইউ ডিড গ্রেট জব, অর্থাৎ তুমি খুব ভালো কাজ করেছো। সে কি করলো? সাহস দিল না তাকে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো আরো কিছু উদাহরণ দেখে নিই। যেমন হতে পারে, ওকে, ফাই, ফাই, ইউ আর telling lie. Okay.
আরও হতে পারে ফাই, ওকে, সরি সরি, না, ফাই আপন আপন ইউ। এই যে দেখো, এই যে ফাই, এটা লাস্টে হবে, ওকে, বিকজ এটা পুরোটা মিলে একটা মানে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। দেখো এই যে ফাই ফাই হয়েছে, তারপরে দেখো এক্সক্লেমেশন মার্ক, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর বাকি অংশ এবং শেষে ফুল স্টপ। এই ফাই মানে হচ্ছে কোনো কিছু, কেউ যদি কোনো ঘৃণিত কাজ করে তখন আমরা এই ফাইটা ব্যবহার করি। এর অর্থ হচ্ছে সি সি, অথবা কাউকে ধিক্কার জানানো হয়, আচ্ছা, অথবা ধিক্কার 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 ধিক্কার। অর্থাৎ দেখো ফাই ইউ আর টেলিং লাই, অর্থাৎ ছি তুমি মিথ্যা কথা বলেছো। তারপরে দেখো ফাই আপন ইউ, অর্থাৎ তোমাকে ধিক্কার। এই যে সি মানে কেউ যখন ঘৃণিত কোনো কাজ করে, যখন কেউ খারাপ কোনো কাজ করে, তখন আমরা এই যে দেখো এই বিশেষ ওয়ার্ডটা ব্যবহার করি, আর তখনই এটা হয় কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে চলো আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। ওকে, যেমন হতে পারে, ওকে ওকে, হাস ইজ হাস, ওকে, দ্য বয় is sleeping, 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 ওকে। দেন আরো হতে পারে হাস 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 হাস, don't make any noise, yes, don't make any noise, N-O-I-S-E, ওকে। দেখো এই যে দেখো হাস ব্যবহার করেছি, এটা হচ্ছে বিশেষ ওয়ার্ড। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা হচ্ছে একটু আগে আমি তোমাদেরকে বলেছি, এটা হচ্ছে বিশেষ ওয়ার্ড হাস। দেখো তারপর এক্সক্লেমেশন মার্ক, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ এবং ফুল স্টপ। এই যে দেখো হাস, তারপর কি ডোন্ট মেক এনি নয়েজ, বাকি অংশ, তারপর হচ্ছে ফুল স্টপ। দেখো এই যে হাসটা ব্যবহার হয়েছে, এই হাস মানে হচ্ছে মানে কি চুপ, অর্থাৎ চুপ, অথবা কি মানে তোমরা নীরব থাকো, এরকম ক্ষেত্রে ব্যবহার করা, নীরব থাকা অর্থে। দেখো যেমন হাস দ্য বয় ইজ স্লিপিং, মানে চুপ, কি বালকটি ঘুমাচ্ছে। তারপর দেখো হাস ডোন্ট মেক এনি নয়েজ, অর্থাৎ চুপ, কোনো শব্দ করো না। এই ক্ষেত্রে এই হাস ব্যবহার করা হয়। এটাই ছিল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তবে আরো দুইটা ব্যতিক্রম স্ট্রাকচার আছে, এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে স্ট্রাকচারটা লিখি, তারপর আমি তোমাদের উদাহরণ দিচ্ছি। যেমন এটা থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব, ওকে ওকে, আগে ব্যতিক্রম এটা একটু মুছে তারপর লিখি, এটা অনেক কিছু বলতে হবে। ওকে, এটা হচ্ছে ব্যতিক্রম, দুইটা স্ট্রাকচার আছে ব্যতিক্রম, ওকে, ব্যতিক্রম। ওকে, যেমন হতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ, ইটস দ্য অ্যানাদার ওয়ান। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাচ প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেন দেখো ব্যতিক্রম, এটা হচ্ছে ব্যতিক্রম, দুইটা স্ট্রাকচার, মানে এ ধরনের বাক্যেও গঠন করা হয়। যখন তুমি দেখবে এ ধরনের বাক্য, মানে এ ধরনের সেন্টেন্স, মানে এ ধরনের স্ট্রাকচার, তখন সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। যেমন দেখো প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সো থাকবে, এখানে কি ইউজ হবে সো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর এক্সক্লেমেশন মার্ক। তারপর দেখো দ্বিতীয় একটা, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাচ, অথবা এ বা এন বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে। আসো তোমাদেরকে কি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আসো, ওকে। দেন কি হতে পারে, আই অ্যাম সো ওয়ারিড, ওয়ারিড নাও, ওকে। দেখো এই যে দেখো সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর সো, এই যে দেখো এই সোটা ব্যবহার হচ্ছে, আর এই যে ওয়ারিড এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং বাকি অংশ যা থাকতে পারে এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এই যে দেখো এখানে বিশেষ সো ব্যবহার হয়েছে, সুতরাং এই শব্দটা কি, এই শব্দটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আই এম সো ওয়ারিড নাও, মানে আমি এখন খুবই বিষণ্ণ। আসো আরো কিছু উদাহরণ দেখে নিই। যেমন হতে পারে দিস ইজ সো অ্যামেজিং, this is so amazing, AMAZING, amazing। দেখো এই যে দেখো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর সো ব্যবহার হয়েছে, তারপর অ্যামেজিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং শেষে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দিস ইজ সো অ্যামেজিং মানে এটা খুবই চমৎকার। এই ধরনের কথা আমরা বলি কিনা বলো, তখন এই 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 সেন্টেন্সগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স।
চলো আরেকটা উদাহরণ দিই, এই যে এই দ্বিতীয় কি স্ট্রাকচার দিয়ে। ওকে, যেমন হতে পারে যেমন হতে পারে কি, হি ইজ such a kind person, he is such a kind person। দেখো সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, এই যে দেখো সার্চ ব্যবহার হয়েছে, সার্চ, এই যে সার্চ, তারপর দেখো এ বসেছে, তারপর কাইন্ড, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এ পারসন এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, মানে হি ইজ সাচ আ কাইন্ড পারসন, মানে সে এমনই দয়ালু ব্যক্তি। এটাই ছিল আজকের ক্লাস। আচ্ছা, সরি ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস। এই ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানেই মোটামুটি সব রকম তথ্য ছিল, আমি দেওয়ার চেষ্টা করেছি। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই।